হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রিক ট্রেন্ডিং এর এই ভিডিওতে। আপনারা সবাই জানেন নারী বিশ্বকাপের খেলা চলছে এবং আজকে আসলে মনটা অনেক বেশি খারাপ। কারণ বাংলাদেশ নারী দল গতকালকে শ্রীলঙ্কার নারী দলের বিপক্ষে ৭ রানে হেরে গিয়েছে এবং হারাটা আসলে মূল ফ্যাক্ট না। এই জায়গায় মেইন যে বিষয়টা সেটা হচ্ছে যে এরকম একটা ইজি ম্যাচ যেটা তারা সহজেই জিততে পারত, সেই ম্যাচটা তারা হেরেছে। শারমিন আক্তার এবং নিগার সুলতানা জ্যোতির মধ্যে ১৩২ রানের পার্টনারশিপ হয়েছিল। অর্থাৎ ৩ উইকেট পড়ে যায় ৪৪ রানে। পরবর্তীতে তারা ১৩২ রানের পার্টনারশিপ করে। যদিও এখানে একটু মোমেন্টাম ব্রেক হয়েছিল। শারমিন আক্তার তিনি পায়ে ব্যথা পেয়েছিলেন, হ্যামস্ট্রিং, প্রবাবলি হ্যামস্ট্রিং ইনজুরিতেই তিনি পড়েছেন আসলে। যে কারণেই কিন্তু তিনি উঠে গিয়েছিলেন। পরবর্তীতে স্বর্ণা আক্তার আসেন। বাট নিগার সুলতানা জ্যোতির আসলে এই ম্যাচটা জিতে আসা উচিত ছিল ডেফিনিটলি। কারণ তার যে এক্সপেরিয়েন্স এবং আমরা জানি সে বিভিন্ন যে বড় টুর্নামেন্টগুলো হয়েছে এর আগেও এবং সিরিজ হয়েছে সেখানে কিন্তু দুর্দান্ত খেলেছেন। জেনারেলি তিনি ভালোই খেলে থাকেন এবং গতকালকেও তিনি ৭৭ রানের একটা ইনিংস খেলেছেন। যদিও তিনি মারতে গিয়ে আউট হয়ে গিয়েছিলেন। বাট আসলে তার ম্যাচটা বের করে আনা উচিত ছিল। সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হলো যে শেষ ওভারে তারা ৪ উইকেট হারিয়েছে। ৪৯তম ওভারে ১টি উইকেট হারিয়েছে এবং শেষ ওভারে তারা ৪টি উইকেট হারিয়েছে। তাদের শেষ ২ ওভারে দরকার ছিল ১২ বলে ১২ রান এবং শেষ ২ ওভারে তারা ৫টা উইকেট হারিয়েছে। ক্যান ইউ ইমাজিন যে এই ধরনের ম্যাচ আসলে বাংলাদেশ হেরে যেতে পারে? এবং আমরা দেখেছি আসলে পুরুষ দলেও আমরা দেখেছি সেই ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপে ইন্ডিয়ার বিপক্ষে ৩ বলে ২ রান প্রয়োজন। সেই ম্যাচটাও বাংলাদেশ হেরেছিল এবং সেরকমই একটা ম্যাচের একটা রিপিটেশন কিন্তু আমরা দেখলাম গতকালকে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ নারী দলের মধ্যে। সো এই জিনিসগুলো আসলে অনেক বেশি হার্ট ব্রেকিং। বাংলাদেশ নারী দল এবারের যে বিশ্বকাপ ইন্ডিয়াতে হচ্ছে সেখানে কিন্তু ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা সেখানে ভালোই খেলছিল এবং দুটো খুব ক্লোজ ম্যাচ তারা এর আগে হেরেছে সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ডের বিপক্ষে। এবং গতকালকের ম্যাচটা তো আসলে জেতারই কথা ছিল। এই ম্যাচ আসলে কিভাবে হারে কোনো দল? সেটা অবিশ্বাস্য লেগেছে। সো বাংলাদেশ নারী দলের কাছ থেকে এক্সপেকটেশন আরো বেশি ছিল আমাদের সকলেরই। বাট তারা আসলে আশাহত করেছে। এবারের বিশ্বকাপে তারা একমাত্র এখন পর্যন্ত শুধুমাত্র পাকিস্তানকেই তারা হারিয়েছে। শ্রীলঙ্কাকে হারাতে পারত, সাউথ আফ্রিকাকে হারাতে পারত তারা। ইনফ্যাক্ট ইংল্যান্ডকেও হারাতে পারত। বাট সেই পয়েন্টগুলো আসলে জায়গাগুলো তারা মিস করেছে। সো এটা আসলে খুবই হার্ট ব্রেকিং এবং বাংলাদেশ পুরুষ দলও এরকম কষ্ট আসলে আমাদের মতো ক্রিকেট ফ্যান যারা আছে তাদেরকে দিয়েছে এবং বাংলাদেশ নারী দলও এখন আসলে সেই তালিকায় যুক্ত হলো যে আমাদেরকে যে কষ্ট দেওয়ার যে ধারাবাহিকতা সেটা কিন্তু অব্যাহত রেখেই যাচ্ছে বাংলাদেশ পুরুষ দল এবং বাংলাদেশ নারী দল। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে যারা ইউটিউবে দেখছেন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং লাইক দিবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা পেজটি ফলো করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।